আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মাবুদ আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে পৃথক করে কিছু সময়ের জন্য হলেও একটি দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে, ওলি আল্লাহদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মানুষ যদি শুকরিয়া আদায় করে, কারণ এইখানে যে আয়সা বসছি এটা একটা আল্লাহ পাকের নেয়ামত, কি বলেন ঠিক কিনা ভাই? এই এলাকায় অনেক লোক আছে, সবাই কিন্তু আসতে পারে নাই। আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসছেন বলিয়াই আমাদেরকে একজন ওলি আল্লাহর হুকুমের একটা মজলিসে বসার তৌফিক দান করছেন, বলে সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন ওই বান্দাকে আল্লাহ পাক কোনো না কোনো ওলি আল্লাহর দরবারে নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। সময় খুবই কম, আমরা দিল দ্বারা, দিলের কান দিয়া, অন্তরের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব। ওলি আল্লাহর মজলিসে যদি কোনো মানুষ বসে, দিলটাকে সেখানে হাজির করিয়া আমলের নিয়াতে বান্দা যদি বসে, বসার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় 100 বছর ইবাদত করলে যত নেকি হয় তার চেয়েও বেশি নেকি আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি সেই কথা বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সাদ সালাতাত বেরিয়া, যে এক জামানা ক্ষণকাল কিছু সময় ওলি আল্লাহর মজলিসে বসা। কারণ আমরা এখানে দুনিয়ার কিছু পাওয়ার আশা এখানে আসি নাই, কি ভাই? এদিকে খেয়াল করব, অন্যদিকে খেয়াল না করি। দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য এখানে আসছি না। এখানে কি খাবার জন্য কেউ আসছি না। এখানে যে রান্না হয়েছে, নিরামিষ খানা রান্না হয়েছে, এর চাইতে ভালো খাবার আপনার বাসায় ঘরে রান্না হয়েছে হয়তো বা, কি বলেন? না, এখানে খাবার জন্য আসি নাই, নামের জন্য আসি নাই। আসছি ওলি আল্লাহর মজলিসে একটু বসলে নেকি পাওয়া যাবে, দুই একটি কোরআন হাদিসের আলোচনা যদি হয়, সেটা যদি আমার অন্তরে ধারণ করতে পারি, আমি আমল করতে পারি, তাহলে হয়তো এর ওসিলায় কিয়ামতের মাঝে আমি নেকি পাবো। যাই হোক ভাইজান, আমি সংক্ষেপে হযরত শফিক বলকি রহমাতুল্লাহ আলাইহির এবং হযরত হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহির জীবনের কিছু কাহিনী সংক্ষেপে বলবো, খেয়াল করে শুনবেন। হযরত শফিক বলকি রহমাতুল্লাহ আলাইহি একজন ওলি আল্লাহ ছিলেন। ওনার দরবারে হযরত হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহি 33 বছর ছিলেন তার দরবারে। কত বছর? 33 বছর। 33 বছর থাকার পরে একদিন শফিক বলকি রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার দরবারে কতদিন আসো? উনি বললেন, হুজুর আমি 33 বছর আপনার দরবারে আসি। জিজ্ঞাসা করলেন, বাবা এই 33 বছরে তুমি আমার দরবার থেকে তুমি কি শিখেছো? 33 বছর আমার দরবারে থাইকা তোমার কোনো লাভ হইল কিনা, কি শিখলা? তো হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ বললেন, হুজুর আমি আপনার দরবারে থাইকা 33 বছরে আমি 8টা মাসালা শিখছি। কয়টা মাসালা? 8টা মাসালা শিখছি। হযরত শফিক বলকি রহমাতুল্লাহ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি ইন্না লিল্লাহ বললেন আর বললেন, বাবা তুমি বছরে যদি একটা মাসালাও শিখতা তাহলে 33টা মাসালা শেখা হইতো, মাত্র 8টা মাসালা শিখছো? বলে, হুজুর এর চাইতে আর বেশি কিছু শিখি নাই। তবে আমি বলতে পারি যে এই 8টা মাসালার উপর যদি আমি আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার কিয়ামতে নাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলে, বাবা 33টা মাসলা কি শিখছো? বলে, হুজুর একটা মাসালা আপনাকে আমি বলি, সেটা হলো এই যে আমি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে দেখেছি, দুনিয়ার মানুষ এক একটা জিনিসকে ভালোবাসে।
দুনিয়ার মানুষ এক একটা জিনিসকে ভালোবাসে। কত মানুষে কত কিছু ভালোবাসে। কোনো মানুষ ধন সম্পদ ভালোবাসে, কোনো মানুষ মিল্ক ফ্যাক্টরি ভালোবাসে, কি বলেন, কোনো মানুষ বাড়ি গাড়ি নারী কত কিছু ভালোবাসে, ছেলে সন্তান ভালোবাসে, মা বাপকে ভালোবাসে, ভাই বেরাদার ভালোবাসে, কত কিছু ভালোবাসে। কিন্তু হুজুর, আমি দুনিয়ার মানুষের লক্ষ্য করে দেখছি, যে যাকে ভালোবাসুক না কেন, ওই ভালোবাসার লোকটি, ওই ভালোবাসার বস্তুটি তার সঙ্গে কবরে যায় না। কে বললেন? হযরত হাতেম আসলাম রহমতুল্লাহ বলেন, হুজুর, মানুষ যাকে ভালোবাসুক না কেন, সেইটা সম্পদ হোক আর কোনো ব্যক্তি হোক, ওই ভালোবাসার ব্যক্তি আর ভালোবাসার মানুষটি আর ভালোবাসার সেই স্বর্ণ গহনা যাই হোক, তার সঙ্গে কবরে যায় না, মাল সম্পদ কিছু যায় না। তো আমি চিন্তা করে দেখলাম, কোরআনে পাকের একটা আয়াতের দিকে আমি লক্ষ্য করলাম, যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যদি নেক আমলকে ভালোবাসে, মানুষ যদি কি ভালোবাসে ভাই? নেক আমলকে ভালোবাসে, তাহলে ওই নেক আমল তার সাথে কবরে তার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তার সাথে আমল নামা হিসেবে তার সঙ্গী হবে। মিজানের পাল্লা, তার নেকির পাল্লায় তার ওই নেকিটা, নেক আমলটা ওজন করা হবে এবং তার ওসিলায় ওই মানুষ জান্নাতি হবে। তো হুজুর, আমি কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা কাহফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, মানুষের একমাত্র সওয়াব, নেকি, ভালো কাজ, নেক আমল, এইটাই মানুষের বাকি থাকবে। হ্যাঁ, ওই মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। তো হাতেম আসলাম রহমতুল্লাহ বললেন, হুজুর, আমি আপনার দরবারে এসে একটা জিনিস প্রথম আমল করছি, যে মাসালাটা, সেটা হলো আমি নেক আমলকে ভালোবাসা শিখছি। বলেন সুবহানাল্লাহ। আমরাও এই মজলিস থেকে, এই মজলিসে নেক আমলের যত আলোচনা হবে আমরা ভালোবাসবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসছে, হুজুর, আমাকে একটু ওয়াজ করেন, আমাকে একটু নসিহত করেন, আমার একটু বয়ান করে শুনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজালের শেষ দুইটা আয়াত পড়লেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি একটু ভালো কাজ করো, একটু নেক আমল করো, সেটাও কিয়ামতের ময়দানে পাবে, আর একটু গুনার কাজ করলেও সেইটার শাস্তি তুমি কিয়ামতের ময়দানে পাবে। ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করার পরে এই দুইটা আয়াত যখন পড়লেন, তখন ওই লোকটি, ওই সাহাবী, আল্লাহর রাসূলের সামনে থেকে আবার বাড়ির দিকে রওনা করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি বয়ান শুনতে আসলা, নসিহত শুনতে আসলা, শুনবে না? আমি তো দুইটা আয়াত পড়ছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ওয়াজ বয়ান আর শুনতে হবে না। এই যে দুইটা আয়াত আপনি পড়ছেন, এই দুইটা আয়াতের নসিহত আমার জন্য, জীবনের জন্য যথেষ্ট। কি? আল্লাহ বলছেন, তুমি যদি একটু ভালো কাজ, একটু নেকের কাজ, ভালো কাজ, একটু নেক আমল তোমার সামনে আসে, সেইটা তুমি ছাড়বে না, আর গুনার কাজ আসলে সেইটা করবে না। ওই সাহাবী আল্লাহ রাসূলের সঙ্গে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে কোনো গুনার কাজ আসলে করব না, আর বুঝি যদি এই কাজ, যে কোনো কাজের মধ্যে নেকি আছে, ওই নেকির কাজটা ছাড়বো না। এই কথা বলে সাহাবী বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ রাসূল অন্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জান্নাতি মানুষ দেখতে চাও? দেখেন ওই মানুষটা জান্নাতি মানুষ আছে। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইজান, হযরত হাতেম আসলাম রহমতুল্লাহ বলেন, আমি মুর্শিদের দরবারে থাইকা একটা জিনিস শিখছি, সেটা হলো নেকির কাজ আমার সামনে আসলে সেটা ছাড়বো না। তো আমরা এখান থেকে এই কাজটা, এই কথাটা আমরা এখান থেকে বাড়ি নিয়ে যাব। আমার সামনে যত নেকির কাজ আসে আমি সেটা ছাড়বো না। তো হযরত শফিক বলকি রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা, দ্বিতীয় আর কি শিখছো? বলে, হুজুর, আমি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে দেখেছি, দুনিয়ার মানুষ নফসের গোলামি করে, মনে যা চায় তাই করে, নফসের গোলামি করে, মনে যা চায় তাই করে। কিন্তু কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হুজুর, দুনিয়ার মানুষ নফসের গোলামি করে, কারণ নফসের গোলামি করা যাবে না, নফসের কথা অনুযায়ী চলা যাবে না, আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী চলতে হবে, নফসের গোলামি করা যাবে না।
আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতে করে দেবেন। সুবহান। তার মানে নফসের গোলামি করা যাবে না, গোলামি করতে হবে কার? আল্লাহ। হযরত হাতেম আসেম রহমতুল্লাহ বললেন, হুজুর আপনার দরবারে এসে এই দ্বিতীয় নম্বর যে জিনিসটা শিখছি, আমি নফসের গোলামি ছেড়ে দিছি। মান চাহি জিন্দিগি আমি মানমানি জিন্দিগি আমি ছেড়ে দিয়ে আল্লাহ চাহি জিন্দিগি আমি করছি। মুর্শিদ জিজ্ঞাসা করলেন, বাবা 3 নম্বর কি শিখছো? বলে, হুজুর আমি দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে দেখেছি যে দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পদ অর্জন করতে পারলেই খুব খুশি হয়, খুব আনন্দ পায়। কিন্তু আমি কোরআনের একটা আয়াতের আমি সংক্ষেপে বলছি, সময় একেবারে কম। দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পদ অর্জন করতে পারলে খুব খুশি, কিন্তু কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা নাহলের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মা ইনদাকুম ইয়ানফাদু এর অর্থ হলো তোমার কাছে যে সম্পদ আছে সেটা একদিন শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? কি ভাই আমাদের সম্পদ শেষ হয়ে যাবে না? আমরাই তো থাকবো না। আল্লাহ বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমার কাছে যা আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর যা আল্লাহর কাছে তুমি জমা রাখবা, আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর কাছে তুমি জমা রাখবা, সেইটাই তোমার বাকি থাকবে, সেইটাই তোমার চিরস্থায়ী, তোমার কিয়ামতের ময়দানে তুমি পাবা। হযরত হাতেম আসেম রহমতুল্লাহ বলেন, হুজুর আপনার দরবারে আসা আমি 3 নম্বর যে জিনিসটা শিখছি সেটা হলো আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আমার কাছে থাকলে তো সেটা শেষ হয়ে যাবে, আমি আল্লাহর রাস্তায় দান করা শিখেছি। তো আমরা এখান থেকে আল্লাহর রাস্তায় দান করব, যাকে যে রকমের তৌফিক দিয়েছে সাধ্য মতন আমরা আল্লাহর কাছে দান করব। মুর্শিদ আবার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি 4 নম্বর কি শিখছো? বলে, হুজুর আমি 4 নম্বর শিখছি হলো দুনিয়ার মানুষ ধন সম্পদের অহংকার করে। যার সম্পদ আছে সম্পদ নিয়ে অহংকার করে, বেটা তোর কি আছে, আমার এত আছে, হ্যাঁ আমার এত জনসমর্থ আছে, আমার এত সম্পদ আছে। মানুষ কি করে? বংশের অহংকার করে, আমি অমুক বংশের লোক। হ্যাঁ, এরপরে মানুষ এলেমের অহংকার করে, আমার এত এলেম, আমি এত বড় বক্তা, হ্যাঁ এত বুদ্ধি আমার। এই মানুষ এক একটা জিনিসের অহংকার করে। তো হযরত হাতেম আসেম রহমতুল্লাহ বললেন, হুজুর আপনার দরবারে আসিয়া যে জিনিসটা শিখছি, দুনিয়ার মানুষ অহংকার করে, অথচ আমি একটা কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখেছি, আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি তোমাদের মধ্যে সম্মানী, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া আছে, যে আল্লাহকে বেশি ভয় করে, আর যার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, খোদাভীতি আছে, আল্লাহর কথা মনে করে সকল প্রকার গুনাহকে ছেড়ে দেয়, অহংকার করে না, এলেমের অহংকার করে না, বংশের অহংকার করে না, হ্যাঁ সম্পদের অহংকার করে না, শুধু তাকওয়া অর্জন করে। হুজুর বলেন, হাতেম আসেম রহমতুল্লাহ, হুজুর আমি আপনার কাছে 4 নম্বর যে জিনিসটা শিখেছি সেটা হলো আমি তাকওয়া পরহেজগারি অবলম্বন করা শিখেছি। কামেল মুর্শিদ সুন্নতে আজান গাছি রহমতুল্লাহর দরবারটা তাকওয়া পরহেজগারির দরবার। এই যে শুনলেন মাওলানা জাফর সাহেবের ইতিহাস শুনলেন, উনি চট্টগ্রামে কাস্টমে চাকরি করতেন। 60টা টাকা কার থেকে নিয়ে আসছিল, তার খাতা খুলে দেখে বাড়ি আসিয়া, না এটা রিটায়ার্ড করার পরে, এরপরে 60 টাকার পরিবর্তে 700 টাকা দিয়া মাওলানা হাবিবুর রহমান সাহেবকে দিয়ে পাঠাইছে, সেই লোককে খুঁজা তারপর সেই লোক তাকে সেই টাকা দেওয়াইছে। কেমন তাকওয়া কাকে বলে? কারণ একটা পয়সা আমরা তো অন্যের সম্পদ, হ্যাঁ অন্যের সম্পদ জোর করিয়া জবরদস্তি করিয়া নিতে একটু আমরা ভয় পাই না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে মানুষ একটা পয়সার জন্য, একটা টাকার জন্য নিজের নেকি তাকে দিবে। নেকি দিয়া যখন শেষ হয়ে যাবে, নেকি আর নাই, তখন অন্যের গুনাহ তার ঘাড়ে চাপবে এবং তার কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য হযরত হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার দরবারে এসে আমি পরহেজগারি শিখছি।
সুমুতি আজান গাছি রহমতুল্লাহ দরবারটাও পরহেজগারের দরবার। জিজ্ঞাসা করলেন হুজুর, হযরত হাতেম আসিম রহমতুল্লাহ আলাইহি, যে বাবা তুমি আর কি শিখছো? বলে হুজুর আমি ৫ম নম্বরে একটা জিনিস শিখছি, সেটা হলো দুনিয়ার একদল লোক অন্য লোকের ক্ষতি করতে চায়। হ্যাঁ, একজন আর একজনের ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারলেই মনে করে যে আমি অনেক কিছু অর্জন করলাম, এবং একজন আর একজনকে ক্ষতি করার জন্য তার সম্পদ জোরপূর্বক দখল করে না ভাই? হ্যাঁ, তিনি বলেন হুজুর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষের নাহনু কাসামনা, আমি তাকসিম করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। যার যার তকদির, এই তকদিরের মধ্যে লেখা আছে কে কতটুকু খাবো, দুনিয়ায় কতটুকু অর্জন করব, এটা দুনিয়ায় আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের তকদিরে লিখে দিয়েছে। এর একটু আমরা বেশি অর্জন করতে পারবো না, যা ভাগ্যে আছে সেইটাই পাওয়া যাবে। আল্লাহ বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার হায়াতের জন্য আল্লাহ তাআলা আমাদের মাইশাত, আমাদের জিন্দেগির, আমাদের যত নেয়ামত, এটা আল্লাহ তাআলা তাকসিম করে দিয়েছেন। তা তিনি এই জন্য বললেন যে আল্লাহ যখন আমার জন্য আমার বন্টন করে দিয়েছেন আমার নেয়ামত, আমার রুজি, এই জন্য আমি অন্যের উপর জুলুম করা ছেড়ে দিয়েছি। তো আমরা এখান থেকে এটা শিক্ষা নেব যে কারোর উপর জুলুম করব না, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা তকদিরে রেখেছে সেটা আমরা পাবো। ৬ নম্বরে তিনি বললেন হুজুর আমি আপনার দরবারে আইসা দেখেছি যে দুনিয়ার মানুষ একজন মানুষের সাথে শত্রুতা করে, একজন মানুষ আর একজন মানুষের সাথে শত্রুতা করে, অথচ আমি কোরআনে পাকের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শত্রুতা যদি করতে হয় শয়তানের সাথে শত্রুতা করো, মানুষের সাথে শত্রুতা করো না, ভাই ভাইয়ের সাথে শত্রুতা করো না, মুসলমান মুসলমানের সঙ্গে শত্রুতা করো না। শত্রুতা করতে হলে মানুষের শত্রুকে শয়তান। আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু, অতএব আমাদের শত্রুকে শয়তান। মানুষের 3 প্রকার শত্রু আছে। এক প্রকার শত্রু হলো দুনিয়া, আর এক প্রকার শত্রু হলো ইবলিস, আর এক প্রকার শত্রু হলো মানুষের মধ্যে শত্রু আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাস মানে মানুষ, মানুষের মধ্যে এক প্রকার শয়তান আছে। মানুষকে কুমন্ত্রণা দিয়া মানুষকে কুপথগামী করে, গুনার কাজ করায়। এই জন্য সেই খারাপ মানুষের থেকে দূরে থাকবো, এবং শয়তানের থেকে আমরা দূরে থাকবো, আর দুনিয়ার থেকে আমরা দূরে থাকবো। এই জন্য হযরত হাতেম আসিম রহমতুল্লাহ বলেন যে আমি দুনিয়ার মানুষের সাথে শত্রুতা করার থেকে আমি শয়তানের সাথে শত্রুতা করা শিখছি আপনার দরবারে আইসা। জিজ্ঞাসা করলেন বাবা 7 নম্বরে কি শিখছো? বলে হুজুর দুনিয়ার মানুষ একটুকু রুটির জন্য পাগল হয়ে যায়, এবং মানুষ এতিমের মাল সম্পদ সে জোরপূর্বক নিতে থাকে, এবং বিভিন্নভাবে মানুষ সম্পদ অর্জন করতে থাকে। মানুষ হালাল আর হারামের দিকে তাকায় না, হালাল হারাম দেখে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই দাব্বা, জমিনের মধ্যে যত বিচরণকারী আছে, সমস্ত বিচরণকারী মানুষ হোক আর প্রাণী হোক, যা হোক না কেন, এই সমস্ত কিছুর রুজি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর পক্ষ থেকে রিজিক নির্ধারণ করে দিয়েছেন। হযরত হাতেম আসিম রহমতুল্লাহ বলেন হুজুর আমাকে আল্লাহ পাক যতটুকু দিয়েছে তার উপর আমি তুষ্ট রয়েছি, তার উপর আমি সবর করেছি, আমি অন্যের জিনিস দেখে আমি লোভ করি নাই। তিনি জিজ্ঞাসা করলেন হুজুর হাতেম আসিম রহমতুল্লাহ আলাইহিকে শকিক বলকে রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন বাবা 8 নম্বর তুমি কি শিখছো? বলে হুজুর আমি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে দেখেছি, কারণ দুনিয়ার মানুষ এক একটা জিনিসের উপর ভরসা করে, এক একটা জিনিসের উপর ভরসা করে। কেউ চাকরির উপর ভরসা করে, আমার চাকরি আছে দেখে আমি বেঁচে আছি। কেউ দোকানের উপর ভরসা করে, আমার দোকান আছে বলে আমি বেঁচে আছি। কেউ শিল্প কারখানার উপর ভরসা করে, কেউ কোনো ছেলে সন্তানের উপর ভরসা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামাইয়াত্তাকিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, ভরসা করতে হবে কার উপর ভাই? আল্লাহর উপর। আমাদের রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? দুনিয়ার আমাদের ধন সম্পদ দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। হযরত সুফি আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই যে 8টা মাসালা হযরত হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহি শকীক বলকি রহমাতুল্লাহ দরবার থেকে শিখছিলেন, সেইটাকে সুফি আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপ করে 4টা হুকুমের মধ্যে নিয়ে আসছে। এই 8টা মাসালাকে 4টা মাসালার মধ্যে নিয়ে আসে। মানুষ যদি এই 4টা মাসালার উপর আমল করে, 4টা হুকুম আমল করে, ওই মানুষটা দুনিয়ার বুকে ওই মানুষটা দুনিয়ার থেকে একটা ভালো মানুষ হিসেবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে। ওই মানুষটা ওলি আল্লাহ হয়ে যাইতে পারবে। এই আমার ভাইরা এই সমস্ত আলোচনা আজকে করলেন। জুমার নামাজও আমরা সেই কথা শুনলাম। সেই 4টা যে হুকুম কাবেল মোর্শেদ সুফি আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে 4টা হুকুমের উপর আমল করতে বলছেন, সেই 4টা হুকুম কি? ওই 8টাকে 4টের মধ্যে নিয়ে আসছে। সেই 4টার 1 নম্বর হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 1 নম্বর কি ভাই? আমরা এই 4টা আমল করলে এই 8টা আমল করা হবে। কিভাবে বলে? 1 নম্বর হলো বিনা কাজায় আমরা নামাজ আদায় করব। নামাজ কখনো কাজা করব না। কাজা করব ভাই? কাজা করব? কাজা করা যাবে? কাজা করার হুকুম আছে না। এই জন্য আমার কামেল মোর্শেদ বলছে, বাবা তুমি তোমার সঙ্গে সবসময় একটু মাটি রাখবা। সবসময় কি রাখবা? মাটি। দেখবেন এই আমাদের পীরভাইদের প্রত্যেকের পকেটে এইগুলো আছে। এই যে একটু মাটি রাখবেন। এরকম মাটি প্রায় পীরভাইদের পকেটে আছে। একটু মাটি এই রকমের কইরা গোল কইরা শুকাইয়া পকেটে পলিথিনের মধ্যে করে রাখবেন। আপনি ট্রেনে, বাসে, যেখানে থাকেন না কেন, হ্যাঁ বাসে আসেন, আপনি বাস থামাইতেছেন আপনার জন্য, আসরের নামাজের রক্ত হয়ে গেছে, জোহরের রক্ত হয়ে গেছে, হ্যাঁ অনেক মাওলানা মুফতি আমরা বলি কি, আমরা বাড়ি গিয়ে বাস যেখানে থামবে সেখানে গিয়ে আমরা ওযু করে নামাজ পড়বো, কিন্তু জোহরের নামাজ যদি আসরের সময় পড়ে ওই নামাজটা কাজা হবে না? কি বলেন ভাই? নামাজ কাজা হয়ে গেলে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইজান নামাজ হলো আল্লাহর হুকুম, ফরজ। আমরা সুফি আযান গাছি রহমাতুল্লাহ বলছেন, বাবা কখনো যেন তোমার নামাজ কাজা না যায়। হ্যাঁ এমন যদি হয় তুমি বাসের হ্যান্ডেল ধরে আসো, ওই অবস্থায় দাঁড়ায় নামাজের ওয়াক্ত হয়েছে, তুমি ওইভাবে ইশারায় নামাজ পড়বে। রুকু সিজদা যদি করতে না পারো, বাড়িতে গিয়া ওই নামাজটাকে দোহরাবে, দ্বিতীয়বার পড়বে। সেটা যদি আসরের সময় হয়ে যায়, জোহরের নামাজ আসরের সময় যদি তুমি দোহরাও, তাহলে তোমার গুনাহ হবে না। কেন? ওই জোহরের ওয়াক্তের মধ্যে তুমি আদায় করেছো। যদিও তুমি রুকু সিজদা ঠিকভাবে করতে পারো নাই, হ্যাঁ ওযু করতে পারো নাই, তৈমুম করে নেছো। এই জন্য আমরা তৈমুম করে আমরা হলেও নামাজটা আদায় করব। আর নামাজের পরে এই ভাইরা যে আলোচনা করলেন, কোরআনের একটা ওজিফা আমরা পড়ব। প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস। সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এই 4টা সূরা পড়ব। এই 4টা সূরা পড়লে আপনার দৈনিক 150 কোরআনের আয়াত তেলাওয়াত হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত হবে? আল্লাহ রসুল বলেন যে এই বান্দা দৈনিক 100 কোরআনের আয়াত তেলাওয়াত করে, লাম ইয়াকুম মিনাল গাফিলিন, ওই ব্যক্তি গাফেলদের অন্তর্ভুক্ত হবে না, ওই ব্যক্তি আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যদি সূরা ফাতিহা একবার পড়েন 7 আয়াত, ইখলাস 3 বার পড়েন 12 আয়াত হবে, ফালাক, নাস একবার করে পড়লে 11 আয়াত হবে, 30 আয়াত হবে প্রত্যেক নামাজের পরে। 5 ওয়াক্ত নামাজের পরে 5 30 150 আয়াত হবে আপনার দৈনিক তেলাওয়াত। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত নিয়মিত আপনার হবে। আপনি আমলটা করবেন, আর এই 6 কথার মোনাজাত করবেন, আর হালাল রুজি খাইতে হবে। সুফি আযান গাছির আমাদের সেই কথা বলছে, সুদের থেকে পরহেজ করতে হবে, রুজিটা হালাল খাইতে হবে। যেভাবে আপনার রুজি আসুক না কেন, ওই রুজিটা হালাল না হইলে, সন্দেহ থাকলে সেই রুজিটা কখনো যেন জবান দিয়ে আমরা পেটে উদরের আমরা না ভরি। হ্যাঁ তাহলে কি বিনা কাজে নামাজ পড়বো, কোরআনের আমলটা করব, রুজি হালাল করব, আর তাকওয়া পরহেজগারি করব। তাকওয়া পরহেজগারি মানে কি? সকল প্রকার গুনাহ থেকে আমরা বাঁচিয়ে থাকবো। কথাটা বুঝে আসছে? গুনাহ মানে কি? যত জিনিসের গুনাহ, সেটা বলার গুনাহ হোক, হাতের গুনাহ হোক, পায়ের গুনাহ হোক, চোখের গুনাহ হোক, যে কোনো গুনাহ হোক, গুনাহ থেকে আমরা যদি বাঁচিয়ে থাকতে পারি, নামাজ যদি কাজা না থাকে, রুজি যদি হারাম রুজি না খান, হালাল রুজি সবসময় খান, ওই মানুষটা দুনিয়া থেকে ওলি আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এই 4টা আমলের উপর, 4টা কথার উপর আমল করার তৌফিক দান করুক।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।